হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে ভিডিওতে তোমাকে সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলটির নাম হলো ফিল্ম ফ্যান্টাসি বাংলা। তো আমি আছি আপনার সাথে তিশান। আর আজ আমি আপনার জন্য এমন এক রোমাঞ্চকর গল্প নিয়ে এসে পড়েছি। গল্পটি এমন যে আকাশ থেকে এক রহস্যময় উল্কা পড়ে, তার সাথে এমন কিছু সে নিয়ে আসে যা আমাদের পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ফেলে দেয়। তো কি ছিল ঘটনা বা কেমনে কি এগুলা জানতে হলে চলুন শুরু করি আজকের মুভিটি। তো মুভিটি হলো ইভলিউশন, যা 2001 সালে মুক্তি পেয়েছিল এবং মুভিটি হচ্ছে কমেডিয়ান সায়েন্স ফিকশন মুভি। তো মুভিটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমাদেরকে একটি পাথর দেখানো হয় যেটি কিনা সরাসরি আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। তো এরপরে একটি ছেলেকে দেখানো হয় যে কিনা তার ফায়ার ফাইটার এক্সামের জন্য ট্রেনিং করতেছিল। তো ঠিক সেই সময় সেই পাথরটি সেই জায়গার মধ্যে এসে পড়ে। তো সেখানে সেই ছেলেটি একটুর জন্য মরতে মরতে বেঁচে যায় এবং পাথরটি একটি গর্ত করে একটি পাহাড়ের গুহায় চলে যায়। এরপর সিনে আমাদেরকে কলেজের দুজন প্রফেসরকে দেখানো হয়, একজনের নাম হ্যারি আর একজনের নাম কেইন। তো তারা সেই পাথরটির কথা শুনে সেখানে ইনভেস্টিগেশন করার জন্য গেলে তখন তারা পাথরটির কিছু স্যাম্পল নিতে থাকে। তো সেখানে তারা লক্ষ্য করে যে পাথরটির থেকে কিছু লিকুইড পদার্থ বের হচ্ছে। তো তারা সেইগুলোরও স্যাম্পল নিয়ে নেয়। তো যখনই কেন এগুলো ল্যাবে রিসার্চ করা শুরু করে তখনই সে লক্ষ্য করে যে লিকুইডের মধ্যে কিছু জীবন্ত সেল আছে, যেগুলা একটা থেকে দুইটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা হচ্ছে। তো এগুলা সে কিছুক্ষণ গবেষণা করার পর দ্রুত গিয়ে হ্যারিকে গিয়ে জানায়। তো হ্যারি এসে যতক্ষণ এগুলো দেখতে পারে ততক্ষণে আমরা লক্ষ্য করি যে এই সেলগুলা নিজেদের মধ্যে অনেক বেশি ইভলভ করে ফেলেছে। তো যখন কেন এগুলা আবার দেখে তখন সে বলে যে এগুলা যত দ্রুত নিজেদের মধ্যে ইভলভ ঘটাচ্ছে, যে কোনো প্রাণীর পক্ষে ঘটাতে কোটি কোটি বছর লেগে যায়। তো জিনিসটা তাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় সে ফায়ার পার্টির ছেলেটিকে, যে কিনা তার ফায়ার পার্টার এক্সামটি দিচ্ছিল। তো এক্সামটি দেওয়ার সময় সে ঘুমিয়ে পড়ে। তো এক্সামিনার এসে যখন তাকে চিল্লানি মারে তখন সে তাড়াহুড়ো করতে গিয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলে। এর ফলে তার চাকরিটি সেখানে আর হয় না। এরপরে সিনে আমাদেরকে সেই দুইজন প্রফেসরকে দেখানো হয় যারা কিনা তাদের সায়েন্সের স্টুডেন্টদেরকে নিয়ে যে গর্তটির মধ্যে পাথরটি পড়েছিল সেটি সার্ভে করতে আসে। তো যখনই তারা সেই গর্তে ঢুকে তখনই তারা লক্ষ্য করে যে গর্তের চারিদিকে এলিয়েন মাশরুম গজিয়েছে এবং একটি কুয়াশায় ঢাকা। তো যখনই তারা লক্ষ্য করে ভালো করে তখনই তারা খেয়াল করে যে এই কুয়াশার নিচে অনেকগুলো এলিয়েন পোকা আছে। তো কেন একটা পোকা উপরে উঠিয়ে যখন দেখতে যাবে তখনই সে লক্ষ্য করে যে পোকাটি ঝটপট করতে করতে মারা গেছে। তখন সে বুঝতে পারে যে এই এলিয়েন পোকাগুলি এখনো আমাদের এনভায়রনমেন্টের মধ্যে সার্ভাইভ করার জন্য প্রস্তুত নয়। তো তারা সেখান থেকে কিছু এলিয়েন পোকা তাদের সাথে করে জারে বন্দি করে নিয়ে আসে রিসার্চ করার জন্য। তো তারা যখনই এসে এগুলা রেখে কথা বলতেছিল তখনই তার লক্ষ্য করে জারের মধ্যে এলিয়েন পোকাগুলা একটা থেকে দুটো, দুটো থেকে চারটে হচ্ছে সেই এলিয়েন সেলগুলোর মতো। তো তখন সেগুলা তারা জলদি লুকিয়ে তাদের ল্যাবের দিকে নিয়ে যেতে থাকে। তখনই হ্যারি বলে যে এগুলা আমাদেরকে সরকারকে অনেক দ্রুত জানানো উচিত, কারণ এগুলো আমাদের পৃথিবীর জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তো তারপর কেন বলেন না, আমরা এটা একদমই করব না, কারণ এটা যদি আমরা এখন সরকারকে জানিয়ে দিই তারা আমাদের ক্রেডিট চুরি করে নেবে আর আমাদের কোনো লাভই হবে না। আমরা এখন এটাকে নিয়ে আরও রিসার্চ করব, আরও ডকুমেন্ট তৈরি করে নিউজ রিপোর্টারের মাধ্যমে আমরা সবার কাছে ছড়িয়ে দিব, সবাইকে জানাবো। দেন তারপর আমরা এটা সরকারের কাছে দিব। এরপরে আমাদেরকে সেই ফায়ার পার্টি ছেলেটিকে দেখানো হয় সে একটি বড় লোকের বাড়িতে সুইমিং পুল ম্যানেজার একটি চাকরি নেয়। তো সে কাজ করতে করতে দেখতে পায় যে একটি দরজার নিচ থেকে অনেকগুলো পোকা বের হচ্ছে। তো সে কৌতূহল বশত সে দরজা খুলে যখনই ভিতরে ঢুকবে তখনই সে ঢুকে দেখতে পায় যে মেঝে থেকে ওই পোকাগুলো বের হচ্ছে। তো সে পয়জনের বোতল নিয়ে যখনই ওদেরকে মারতে যাবে তখনই সে পিছনের দিকে লক্ষ্য করে দেখতে পারে যে একটি বীভৎস আকারের মাছের মতো একটি ক্রিয়েচার এসে ওকে আক্রমণ করে। তো সে এটা দেখে ভয় পায় এবং বিরক্ত হয়ে এখান থেকে বেরিয়ে যায়। তারপরের দিন হ্যারি এবং কেন সেই জায়গার মধ্যে আবার যায় আরও কিছু স্যাম্পল আনার জন্য। যখনই তারা সেই জায়গায় গিয়ে পৌঁছায় তখন তারা দেখতে পায় এই জায়গাটি এখন পুরাই ইউএস আর্মিদের আন্ডারে। তো তারা ভিতরে কোনো রকমের ঢুকে ঢুকে তারা কর্নেলের সাথে দেখা করে। ঠিক তখনই আমরা জানতে পারি যে কেইন এখানে আগে আর্মিদের রিসার্চার হিসেবে কাজ করত। তো তাদের কথোপকথনে আমরা জানতে পারি যে আর্মিরা কেইনের কম্পিউটার হ্যাক করে গেছিল, এখান থেকে সব ইনফরমেশন তারা এই জায়গায় পেয়েছে। তো ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একজন মেয়ে ডক্টর আসে যার নাম ডক্টর এলিসন। তিনি এসে ওদেরকে বলে যে তোমাদের এত বড় একটি খোঁজ লুকানো একদমই উচিত হয়নি। তো তখনই তারা বলে যে এটা আমাদের খোঁজ, আমরা এটার ক্রেডিট চাই। তো সাথে সাথে কর্নেল তাদের মুখের উপর না করে দেয় এবং বলে তোমরা এই জায়গায় কোনো ক্রেডিটই পাবে না, আর এখান থেকে যত স্যাম্পল নিয়েছো, যত যা নিয়েছো সব ফেরত দিয়ে যাবে, আর এখানে আশেপাশে যেন তোমাদেরকে না দেখি। তারা বুঝতে পারে এখানে তর্ক করে কোনো লাভ হবে না, তাই ওরা এখান থেকে সরাসরি চলে যায়। তো তারা পরের দিন কোর্টে গিয়ে মামলা করে দেয়। তখন আমরা জানতে পারি যে কেন যখন আর্মিদের রিসার্চার হিসেবে কাজ করতো তখন সে আর্মিদের জন্য এমন একটি ভ্যাকসিন তৈরি করেছিল যেটি আর্মিদের উপর অনেক খারাপ প্রভাব ফেলে। এই কারণে তাকে আর্মিদের এখান থেকে বের করে দেওয়া হয়। এই সুবাদেও তাকে এখান থেকেও কেসটি হেরে যেতে হয়
এই কারণে মন খারাপ করে যখন তারা দুজনে ল্যাবের দিকে ফিরে যাচ্ছিল তখনই তারা লক্ষ্য করে তাদের ল্যাবের দরজাটি ভাঙা। তো তারা তাড়াহুড়া করে ভিতরে যখন ঢুকে তখনই তারা দেখতে পায় তাদের যত স্যাম্পল ছিল, যত ডেটা ছিল সব চুরি হয়ে গেছে। তখনই তারা বুঝতে পারে যে এগুলা কর্নেলেরই কাজ। তখন তারা রেগে যায় এবং তাদের ছদ্মবেশে তারা সেই বেসমেন্টে ঢুকে পড়ে। ঢুকে সেই গর্তের কাছে চলে যায় যেখানে সেই পাথরটি পড়েছিল। তো তারা গর্তে নামার আগে একটি স্যুট পরে নেয়, কারণ এলিয়েনদের মাঝে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে। তখনই তারা লিফট দিয়ে নিচে নামতেছিল, তখনই ডক্টর এলিসন তাদেরকে সিসিটিভি ক্যামেরা দ্বারা দেখে ফেলে। তো হ্যারি এবং কেন যখনই নিচে নামে তখনই তারা অবাক হয়ে যায়, কারণ এই জায়গা এখন পুরো একটা জঙ্গলের মতো হয়ে গেছিল, যেখানে অনেক ভিন্ন ধরনের প্রাণী তারা দেখতেছিল। এগুলা সেই প্রাণী যেগুলো হচ্ছে ওই কিছুক্ষণ আগে দেখা ছোট ছোট পোকাগুলি। তারা নিজেদের মধ্যে অনেক দ্রুত ইভলিউশন ঘটিয়ে ফেলেছে। তো তারা যখনই পাথর থেকে আবার স্যাম্পল নিতে যাবে তখনই ডক্টর এলিসন এসে ওদেরকে বাধা দিয়ে দেয়। তারা ডক্টর এলিসনকে দেখে তারা চমকে দাঁড়িয়ে যায়। তো তখনই ডক্টর এলিসনের সাথে তারা কথাই বলতেছিল, তখনই ঠিক সেই মুহূর্তে একটি এলিয়েন মশাই এসে হ্যারির স্যুট কেটে ভিতরে ঢুকে পড়ে। তখনই সে ভিতরে ঢুকেই তার শরীরের চামড়ার নিচে ঢুকে পড়ে। তখনই সে হাঁটাহাঁটি শুরু করে দেয় চামড়ার নিচে। তখনই হ্যারি চিল্লাচিল্লি শুরু করে দিলে তাকে ইমার্জেন্সি কেবিনে নিয়ে যাওয়া হয়। এরপর তার শরীর থেকে সেটিকে বের করা হয়। এরপর আমরা দেখতে পাই কেইন এবং ডক্টর এলিসন কথা বলতেছে। তখনই ডক্টর এলিসন জানায় যে আমরা এখানে চুরির ব্যাপারে কিছুই জানি না, আমরা কিছুই করিনি। এরপরে সিনে আমরা সেই ফায়ার ফাইটার ছেলে দেখতে পাই, সে কিনা তার ধনী মালিকের পার্টিতে ড্রিঙ্কস সার্ভ করতেছিল। এরপর আমাদেরকে তার মালিককে দেখানো হয় যে কিনা তার গার্লফ্রেন্ডের সাথে ডেট করার জন্য একটি খালি মাঠের মধ্যে একটি কাপড় বিছাচ্ছিল। তো তখনই তার প্যান্টে একটু ময়লা লেগে যায়, এই জন্য সে এটা ধোয়ার জন্য পানির কাছে যায়। তখনই ঠিক একটি কুমের মতো এলিয়েন এসে তাকে আক্রমণ করে, এর ফলে তিনি সেখানেই মারা যায়। এরপর সেই দুজন প্রফেসর কলেজে ফিরে আসে। তারা দেখতে পায় যে তাদের ল্যাবের সামনে সেই ফায়ার ফাইটার ছেলেটি দাঁড়িয়ে আছে, হাতে কিছু একটা ধরে। তো যখন তারা ল্যাবে ঢুকলো তখন ছেলেটি তার হাতে থাকা জিনিসটি খুললে তারা দেখতে পারে যে এটি কুমিরের মতো দেখতে সেই এলিয়েনটি, যেটি আমরা একটু আগে দেখেছিলাম ওই ফায়ার ফাইটার ছেলেটির মালিককে মেরে ফেলতে। তখনই কেইন জিজ্ঞেস করলো যে এলিয়েনটিকে তুমি কোথায় পেয়েছো? তখনই ফায়ার ফাইটারটি বললো যে এলিয়েনটি আমার মালিককে মেরে ফেলেছে। তখন কেইন আবার জিজ্ঞেস করলো যে তুমি একে কিভাবে মেরেছো? তখনই ফায়ার ফাইটার ছেলেটি বলল যে আমি ওকে কিছুই করিনি, আমি যখনই মারতে যাই তখনই সে নিজে নিজেই মরে যায়। তারপরে সিন শিফট হয় একজন ভদ্রমহিলার বাসায়। তো উনি তার বেসমেন্ট থেকে কিছু আওয়াজ পাচ্ছিল। যখনই তিনি তার বেসমেন্টের দিকে তাকায় তখনই লক্ষ্য করে যায় তার বেসমেন্টের দরজার নিচ দিয়ে কিছু পোকা বের হচ্ছে। তো যখনই সে দেখার জন্য বেসমেন্টের দরজাটি খোলে তখনই একটি নিষ্পাপ দেখতে একটি এলিয়েন বের হয়ে আসে। তো তারা মনে করে এটি একটি ভিন্ন জাতের কুকুর। তো একটি মহিলা তাকে যখনই আদর করতে যায় তখনই সে তার হাতে কামড় বসিয়ে দেয়। তো পিছনে থাকা একজন মহিলা যখনই তাকে গুলি করতে যাবে তখনই এলিয়েনটি নিজেই মরে যায়। পরে আমরা দেখতে পাই কেন ডক্টর এলিসনের সাথে দেখা করতে গেছে। ডক্টর এলিসনকে বলে যে আমাদের এগুলা যেভাবে হোক থামাতে হবে, না হলে এগুলা আমাদের জন্য অনেক বড় বিপদ দাঁড়া করাতে পারে। তখনই ডক্টর এলিসন জানায় যে এগুলা নিয়ে এত চিন্তা করার কোনো বিষয় নয়, কারণ এগুলা আমাদের ফুল কন্ট্রোলে আছে। তো ঠিক তখনই কেন খবর পায় যে একটি ভদ্র মহিলাকে এলিয়েন কামড়িয়ে মেরে ফেলেছে। তো তারা সেখানে ইনভেস্টিগেশন করার জন্য গেলে তখন তারা সেই এলিয়েনটিকে দেখতে পায় যে মেঝেতে পড়ে মরে আছে। তো ফায়ারফাইটার ছেলেটি বাড়ি থেকে চিল্লাতে এসে বলে যে জলদি আমার সাথে আসো, আমি এই বাড়ির পিছনে অদ্ভুত এক কিছু দেখেছি। তারা সেখানে যায়, গিয়ে দেখতে পারে যে অনেকগুলো ড্রাগনের মতো দেখতে এলিয়েন মরে পড়ে আছে। তখনই হ্যারি বলে যেখানে পাথরটি পড়েছিল সেই জায়গার সাথে যে জায়গার কানেকশন আছে সেই জায়গা থেকে এখন এলিয়েনগুলা বের হচ্ছে। যখনই এগুলা বলতেছিল ঠিক তখনই পিছন থেকে একটি এলিয়েন দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে মুখ দিয়ে একটা ডিম পেড়ে দেয়। তো সাথে সাথে ডিম থেকে বাচ্চা বের হয়ে বাচ্চাটি বড় হয়ে যায়। বড় হয়ে গিয়ে তারা দেখতে পারে যে বাচ্চাটি এই আমাদের পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারতেছে। তো তারা এটা দেখে যে কথা বলতেছিল ঠিক তখনই বাচ্চাটি উড়ে চলে যায়, মানে ড্রাগনটি উড়ে চলে যায়। ড্রাগনটি উড়ে ডাইরেক্ট একটি শহরের মলে ঢুকে পড়ে, ঢুকে সে সব তছনছ করা শুরু করে এবং মানুষদের উপরে আক্রমণ করা শুরু করে দিছে। এরপরে হ্যারি, কেইন এবং ফায়ারফাইটার ছেলেটি এসে ড্রাগনটিকে গুলি করে মেরে ফেলে। এরপরে এই খবরটি পুরো শহরে ছড়িয়ে পড়ে। নিউজ রিপোর্টাররা এসে সরকারের কাছে জিজ্ঞাসা করতেছে যে এগুলা কিভাবে পুরো শহরে ছড়িয়ে পড়লো এবং এগুলা কোত্থেকে এসেছে, আমাদেরকে কেন জানানো হয়নি। তার শহরে হই হুল্লোড় মেজে গেছে, সবাই আতঙ্কিত, ভয়, কেউ তাদের নিজ বাসা থেকে বেরোচ্ছে না। এভাবে তো আর একটি দেশ চালানো সম্ভব নয়। এজন্য সরকারি কর্মকর্তা এসে পড়ে বেসমেন্টে। তখন সরকারি লোক এসে সেই কর্নেলকে জিজ্ঞেস করে যে এগুলা কিভাবে পুরো শহরে ছড়িয়ে পড়েছে। ডক্টর এলিসন জানায় ওরা যে তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, 2 মাসের মধ্যে পুরো শহর তাদের দখলে চলে আসবে। যখন এগুলো নিয়ে কথা ছিল ঠিক তখনই ওরা 3 জন এখানে চলে আসে। ওদের 3 জনকে দেখেই কর্নেল দাঁড়িয়ে ওঠে, বলে সব ওদের দোষ, ওদের কারণে এগুলো হয়েছে। ওরাই সিকিউরিটি ভেঙে ভিতর ঢোকার কারণে এলিয়েনগুলা এখন পুরো শহরে ছড়িয়ে গেছে। তো সরকারের লোকটি জানায় আমি এত কিছু শুনতে চাই না, তোমরা কিভাবে থামাবা এগুলো তোমরা জানো।
আমি শুধু এগুলো শেষ চাই। তখনই কর্নেল তার প্ল্যান জানায়। কর্নেল বলে যে আমরা কেবের মধ্যে বোম ব্লাস্ট করে দিব যাতে সব এলিয়েন মরে কাদাম হয়ে যাবে। তো তারা কথাই বলতেছিল, ঠিক সেই মুহূর্তে শিম্পাঞ্জির মতো দেখতে একটা এলিয়েন উপরে উঠে চলে আসে, এসে এই সরকারি লোকটির উপরে হামলা করে দেয়। এর ফলে সরকারি লোকটা ভয় পেয়ে যায় এবং কর্নেলকে ফুল সাপোর্ট দিয়ে দেয়। এরপর কর্নেল এসে হ্যারি, কেন এবং ফায়ারফাইটার ছেলেকে চলে যেতে বলে। তখনই ওদের সাথে ডক্টর এলিসনও চলে আসে। আমরা তার হাতে দেখতে পাই যে ওদের রিসার্চের স্যাম্পলগুলা যেগুলা চুরি হয়ে গেছিল। তখনই আমরা বুঝতে পারি যে ওগুলা কর্নেলে চুরি করেছিল। যখনই তার ল্যাবে এসে লিকুইডগুলো নিয়ে ভাবে যে এগুলা কেন নিজেদের মধ্যে ইভলিউশন করাতে পারলো না, কেন ড্রাগন বা শিম্পাঞ্জি হলো না, তখনই হ্যারি একটা সিগারেট জ্বালিয়ে দেশলাই কাঠিটা ঠিক লিকুইডের উপর ফেলে দেয়। তখনই সেখানে আগুন ধরে গিয়ে একটা বড় জায়ান্ট এলিয়েন ওখান থেকে বের হয়ে আসে। তখনই তারা বুঝতে পারে যে তাদের লিকুইডটি ছিল ফ্রিজের মধ্যে, এজন্য সেটা ঠান্ডার মধ্যে তাদের শক্তিটা তারা পায়নি যে তারা ইভলিউশনটা করবে। আর যে পাথরটি সেই কেবের মধ্যে পড়েছিল, কেবের মধ্যে ছিল গরম, এই জন্য তারা সেই গরমের মধ্যে তাদের ইভলিউশনটা অনেক বেশি দ্রুত ঘটিয়ে ফেলতে পেরেছে। তাই ওগুলা ড্রাগন শিম্পাঞ্জি হয়ে গেছে এবং এগুলা এখনো কিছু হতে পারেনি, লিকুইড হয়ে গেছে। তখনই তারা বুঝতে পারে যে এই এলিয়েনগুলা যত গরম পাবে তত বেশি শক্তি পাবে। তো তারা ঠিক তখনই কর্নেলকে কল দেয়, কিন্তু কর্নেল কল ধরে না। তারা ভাবতে থাকে যে তারা এখন কি করবে, কিভাবে এগুলাকে শেষ করবে। যদি কর্নেল সেখানে ব্লাস্ট হয়ে যায়, এখানে থাকা লিকুইডগুলো আরো অনেক বেশি শক্তি পেয়ে যাবে আর অনেক বেশি বিভৎস একটা রূপ নিয়ে নিবে। তখনই কেইন ডক্টর এলিসনের পিঠে একটি রাসায়নিক টেবিল দেখতে পায়। তখনই সে বলে উঠে, কার্বন যেমন আমাদের জন্য বিষ, তেমন সিলিয়াম এই এলিয়েনদের জন্য বিষ। তখনই তার দুজন স্টুডেন্ট বলে উঠে যে শ্যাম্পুর মধ্যে অনেক বেশি সিলিয়াম পাওয়া যায়। তখনই সেই ফায়ারফাইটার ছেলেটির মাথায় বুদ্ধি আসে। সে একটি ফায়ার ফাইটার ট্রাক অ্যারেঞ্জমেন্ট করে সেটার মধ্যে অনেকগুলা শ্যাম্পু দিয়ে লোড করে নেয়। তখনই তারা সেই ট্রাকটি নিয়ে সেই গুহার দিকে এগোতে থাকে। যখনই তারা গুহার কাছে চলে যায়, তখনই তারা ট্রাক থেকে নেমে পাইপগুলা বের করে গুহার মধ্যে ঢুকে পড়ে। তারা যখনই শ্যাম্পুগুলা পাম্প করবে, কর্নেল তখনই সেই জায়গার মধ্যে ব্লাস্ট ঘটিয়ে ফেলে। এর ফলে যেটি হওয়ার কথা ছিল সেটিই হয়। সেই জায়গার মধ্যে লিকুইডগুলো অনেক বেশি শক্তি পেয়ে যায়। এর ফলে তারা অনেক বড় একটা জায়ান্ট এলিয়েনে রূপান্তর হয়ে যায়। যখন এলিয়েনটি মাটির নিচ থেকে বেরোচ্ছিল, তখনই সব তছনছ করে উঠতেছিল। তখনই তারা ভাবে এটাকে যদি আমরা এখন না থামাতে পারি, এটি আমাদের পুরা মানব সভ্যতা শেষ করে ফেলবে, কারণ এই এলিয়েনটিও একটি থেকে দুটো থেকে তিনটা হয়ে যাবে। তখন ওরা ট্রাক নিয়ে এলিয়েনের নিচে ঢুকে পড়ে। তখনই তারা দেখতে পায় এলিয়েনের নিচে একটি অনেক বড় হোল আছে। তখনই তারা সিদ্ধান্ত নেয় সিঁড়ি দিয়ে উপরে উঠে এলিয়েনের এই ছিদ্র দিয়ে শ্যাম্পু ঢোকানো শুরু করবে। তারা যেই ভাবা সেই কাজ, তারা সেটাই করে। যখনই তারা শ্যাম্পু ঢুকানো শুরু করে, কিছুক্ষণের মধ্যে এলিয়েনটি অনেক নাড়াচাড়া শুরু করে দেয় এবং তারা বুঝতে পারে শ্যাম্পুটি কাজ দিচ্ছে। তো তখনই তারা ট্রাকটিকে অনেক জোরে চালিয়ে বের হয়ে আসে। বের হয়ে আসতে না আসতে এলিয়েনটি ব্লাস্ট করে। তো তারা ঠিক এভাবে পুরো মানব সভ্যতাকে বাঁচিয়ে নেয় এবং সেখানে সেই সরকারি লোক ছিল, নিউজ রিপোর্টারও ছিল, যারা সব এগুলো দেখেছে। তো তারা কি করে, এদেরকে সবার সামনে হিরো বানিয়ে দেয় এবং সেই ফায়ারফাইটার ছেলেটি যে কিনা তার ফায়ারফাইটার জবটি পায়নি, তাকে সেই জায়গার চিফ বানিয়ে দেওয়া হয় এবং সেই জায়গার কর্নেলকে তাকে ডিমোশন করে একজন সার্জেন্ট বানিয়ে দেওয়া হয়। তো গাইস, কেমন লেগেছে আজকের সিনেমাটি? আশা করি অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে না থাকে তাহলে অনেক বেশি দুঃখিত আমি, কারণ এটি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, এজন্য হয়তো অত ভালো এক্সপ্লেনেশন আমি করতে পারিনি। কথা দিলাম ইনশাআল্লাহ ফিউচারে আমি আরও ভালো কিছু ট্রাই করব এবং আপনাদের পাশে থাকবো। দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাইকে এখানে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।